ডিমের কষা আমাদের বাঙালিদের খুব প্রিয়, সেরকমই কেরালার মানুষ মালায়ালিদের প্রিয় খাবার নাডানা মুট্টা রোস্ট। নাডানা অর্থাৎ লোকাল বা ট্রেডিশনাল, মুট্টা অর্থাৎ ডিম। কেরালায় রোস্ট কিন্তু বাইরের রোস্ট ইউরোপিয়ান রোস্টের মতো ঝলসানো বা বেক করা নয়। কেরালার রোস্ট হচ্ছে বিশেষ পদ্ধতিতে নানান রকম মশলা দিয়ে রান্না করা। মাছ মাংস তো রান্না হয়, তবে ডিমের এই রান্নাটি খুব জনপ্রিয় কেরালায়। রবিবার দিন সকালে বা রাতের ডিনারে মালাবার পরাঠা বা আপামের সাথে। ডিমের রোস্ট বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 6টা হার্ড বয়েল ডিম। হালকা করে চিড়ে নিতে হবে। রান্নায় কিন্তু কেরালায় কিন্তু বেশিরভাগ সময় ডিমটাকে ভাজা হয় না, তবে ডিমটা আমি ভেজে রান্না করে দেখেছি, খুব টেস্টি হয় বলে আমি ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। 1 টেবিল চামচ তেলে 1/4 চামচ নুন দিয়ে আমি ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো মাঝারি আছে। এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই, আর ডিমটা না ভাজলেও কোনো অসুবিধা নেই। 2টো বড় আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই রান্নায় কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার হয় না, পেঁয়াজটা একদম যত পাতলা করে কাটা পসিবল ততটা পাতলা করে কেটে নেবেন, যাতে মশলাটা একদম থকথকে হয়। ডিম ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে আরও 1/4 কাপ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কারি পাতার একটা ডাল থেকে কারি পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। যদি কারি পাতার গন্ধ আরও পছন্দ হয় তাহলে আরও খানিকটা কারি পাতা দিতে পারেন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এইবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, বা লাল হতে শুরু করবে ততক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, লাল হতে শুরু করবে। একটা মশলা বানাতে হবে, তার জন্যে রসুন লাগছে 12টা থেকে 15টা, 10 থেকে 15 গ্রাম আদা, আর ঝাল যে যতটা খায় ততটা ঝাল। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে 6টা থেকে 8টা কাঁচা লঙ্কা দিতে পারেন যদি ঝাল বেশি খান। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি হয়। এইবারে হামানদিস্তার মধ্যে সমস্ত কিছু দিয়ে 1/4 চা চামচ নুন দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি, বেটে নেওয়ার মতো। একদম বেটে নেওয়ার থেকে এইভাবে সঙ্গে সঙ্গে থেতো করে নিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য এইভাবে থেতো করে দিচ্ছি। কেরালাতেও কিন্তু এইভাবে আদা আর রসুনটা থেতো করেই ব্যবহার করা হয়। আদা রসুনটা থেতো হতে হতে পেঁয়াজটাও কিন্তু খানিকটা লাল লাল হতে শুরু করেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, পেঁয়াজও আরও খানিকটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে দিয়ে দিতে হবে এক এক করে মশলা। এই মশলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলা। এই শুকনো লঙ্কার মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক ঝাল শুকনো লঙ্কা আছে। একটা টমেটো, মাঝারি সাইজের টমেটোকেও পাতলা পাতলা করে কেটে নিলাম। পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিতে হবে একদম কম আঁচে 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোটা। সমস্ত কিছু মিশিয়ে ভাজতে থাকতে হবে। তারপরে 1/4 কাপ জল দিয়ে মশলাটাকে মিশিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। এই মশলার বেসটা দিয়ে, অর্থাৎ এই রোস্ট মশলার বেসটা দিয়ে কিন্তু কেরালায় চিকেন, মাটন এবং বিফ 3টেই রান্না হয়ে থাকে। বাড়িতে চিকেন মাটন না থাকলেও ডিম সবসময় থাকে বলে মুট্টা রোস্ট অথবা ডিমের রোস্ট কিন্তু ওখানে খুবই পপুলার। মশলাটা কষানো হয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে, এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে ডিমটা। গরম জল দিয়ে দিতে হবে 1/2 কাপ। এই সময় গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে আর মশলাটাও আরও গলে যায়। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট, একদম কম আছে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটাও কষে গেছে, ডিমের রংটাও পাল্টে গেছে। মাঝখানে একবার ঢাকা খুলে আমি ডিমগুলোকে উল্টে দিয়েছিলাম। ফ্লেমটা বন্ধ করে রান্নাটা শেষ করতে হবে 1/4 কাপ মতো ধনেপাতা ছড়িয়ে দিয়ে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নাদানা মুট্টা রোস্ট। সাধারণত সার্ভ করা হয় এটা আপাম, মালাবার পরাঠা, পুট্টুর সাথে। আর আমার মতো অলস লাগলে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। নেক্সট বার ডিমের কষা না বানিয়ে ডিমটাকে এইভাবে বানিয়ে দেখুন। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।